বাবলি, আয় আয় আয়, তোকে আদর করি। কতদিন পর দেখছি, কতদিন পরে। হায় হায় হায়, কেমন আছিস তুই বাবলি? ভালো আছিস মা আমার? কতদিন পরে দেখলাম। কেমন আছিস মা? সোনা মেয়ে আমার। কর্ণ তোকে দেখে কি যে খুশি হবে। আজ বলেছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফির। ফ্রেশ হয়ে নে, আমরা একসাথে খেতে বসবো আজ। হ্যাঁ, যা। क्या बहू, तुमने बबली बेटे से कुछ कहा है क्या? वो इतनी डरी डरी लग रही है। না তো মা, আসলে আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দিচ্ছিলাম। अरे जीजी, पता है क्या हुआ? सुनो ना जीजी, आप पता है कितना सारा गॉसिप जम गया है, पेट में से एकदम गुदगुदी हो रही है। अब कब बात करोगी? चलो जल्दी से बैठते हैं, बात करते हैं। আচ্ছা আগে তুই ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর। তোর বুঝি রেস্টের দরকার নেই? এতটা জার্নি করে এলি। আরে জিজি, আমার রেস্ট ফেস্ট কিচ্ছু লাগবে না। তুমি জানো কি হয়েছে? আরে আমাদের রাম চাচা আছে না, ওর বহুরানী একজন পুরনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। আর এখন ওর ছেলে ওর বাড়িতে কি করছে জানো? পেহারাদার লাগিয়ে এখানে ওখানে বহুরানীকে খুঁজছে। তুমি বলো এর কোনো মানে আছে? আমি তো কবে থেকে তোমাকে বলবো বলে একদম আমার পেটে গুদগুদি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি পরে সব শুনবো বসে। তুই যা তো, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। বাবলির জন্য চিকেন আর আরেকজনের জন্য পনির বাটার মশালা আর রাজমা আছে। जीजी, আপনি একদম আমার মনপসন্দ খানা বানিয়েছেন। আমি ইউ গাই আর ইউ আই। जीजी, आप खाना लगाओ। হ্যাঁ হ্যাঁ, আয় চট করে আয়। বাবলির দায়িত্ব তো এবার আমি নেব। এমন খাতির করব যেন খুব শিগগিরই ওই বাড়ি থেকে বিদেয় হয়ে যায়। না না স্যার, সরি, আপনার সাজেশনসের সাথে আমি এগ্রি করতে পারছি না। স্যার দেখুন, সামার সিজনে যদি বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে তাহলে কস্টিউমগুলোকে সামার ফ্রেন্ডলি হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। রাধিকা, বিয়ে সামারে হোক বা উইন্টারে সবাই গর্জিয়াস লুক চায়। ডিজাইনার পিস ছাড়া অন্য কিছু যাবেই না। আপনি একদম ঠিক বলেছেন, ডিজাইনার পিস ছাড়া অন্য কিছু যাবে না। কিন্তু ডিজাইনার পিসগুলোকে নিয়ে আমরা অন্য কিছুও ভাবতে পারি। মানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেটেরিয়ালটা যেন একদম লাইট ওয়েটেড হয়। কারণ স্যার আজকালকার দিনে মেয়েরা খুব ক্যাজুয়াল, নর্মাল, লাইট ওয়েটেড কস্টিউমস পরতে পছন্দ করে, বিশেষ করে রিসেপশনে। তুমি চাইল্ডিশ বিহেভিয়ার বন্ধ করবে? তোমার এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি। স্যার আপনার বেশি এক্সপিরিয়েন্স থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি সবকিছু জানবেন এটা কোথাও লেখা নেই। আর আমার সাজেশন না শুনে আপনি যদি জেদ ধরে বসে থাকেন তাহলে আমার সেখানে কিচ্ছু করার নেই। রাধিকা, এটা বলছি শোনো। স্যার কি বলছেন?
এত গরম লাগছে কেন আমার? হ্যাঁ মানে ঝগড়া চলছে নাকি World War III? জয়, না মানে এত টেনশন কি হয়েছে? দেখো জয়, আমি এখানে কারোর সাথে যুদ্ধ করতে আসিনি আর ঝগড়াও করতে আসিনি। ভালো কাজের জন্য টিম ওয়ার্ক লাগে, বসিং নয়। আরে রাধু রানী, আরে কি হয়েছে? আরে তুমি চাইল্ডিশ বিহেভিয়ার বন্ধ করবে? তোমার এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি। রাধিকা, ডিজাইনার পিস ছাড়া অন্য কিছু যাবেই না। কি অদ্ভুত একটা মানুষ। ভালো সাজেশন দিলাম, সাজেশনটা শুনলো না, উল্টে আমাকে 4টে কথা শুনিয়ে দিল। ঠিক আছে রাধিকা, যেভাবে তোকে বলেছে তুই সেভাবেই কর। কি করেছে বাবু? ও তো খোঁচে বোম। কারণ সে স্টুপিড অ্যান্ড অ্যারোগেন্ট, সবসময় জেদ। What? জয়, হাসছিস কেন? না মানে আমার বন্ধুটা পাল্টে যাচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। মানে তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারছি না? দেখ তোর ভেতরে কি চলছে আমি সবটা বুঝতে পারছি, সবটা। কি বলছিস তুই? মানে কি বলতে চাইছিস? তুই চাস ও সবসময় তোর পাশে থাকুক, ওর সাথে কথা বলতে তোর ভালো লাগে, ওর প্রেজেন্সটা তুই লাইক করিস, ওর সাথে ঝগড়া করতেও তোর ভালো লাগে। হোয়াট ডু ইউ মিন? কে, কার কথা বলছিস তুই? বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস? আমি রাধিকার কথা বলছি। রাধিকা, যার সাথে না কথা বলে তুই থাকতে পারিস না, যাকে না দেখে তুই তুই তোর দিন কাটে না। হোয়াট? কি বলছিস তুই? জোক করার একটা লিমিট থাকে জয়, দিস ইজ টু মাচ। দেখ আমি জোক করছি না, আই এম শিওর তুই তুই রাধিকাকে লাইক করিস, আমি আমি তোর চোখে দেখতে পাচ্ছি সেই ভালোবাসা। এই ঘোর 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 ঘোর, এই তো এই তো এই তো এই চোখে আমি ভালোবাসা দেখতে পাচ্ছি রাধিকার প্রতি। আরে আমি যখন বুঝতে পারছি তুই কেন বুঝতে পারছিস না?
রাধিকাকে ভালোবাসিস, ইউ লাভ হার? না, আই ডোন্ট লাভ হার। আমি ওকে ভালোবাসি না। তুই ভালোবাসিস না? তাহলে তুই ফম্বল করছিস কেন? হ্যাঁ জয়, এসব বেসলেস কথা বলে আমায় ইরিটেট করিস না প্লিজ। তুই ইরিটেট হচ্ছিস কেন? তুই কেন ইরিটেট হচ্ছিস জানিস? কারণ আমি সত্যিটা বলছি বলে। দেখ, আমার কথাগুলো না তুই ইজিলি হেসে উড়িয়ে দিতে পারতিস, কিন্তু না, ইউ আর বিং সিরিয়াস। ওয়াই বিং সো সিরিয়াস? কেন? না না না, দেখ, তুই যতই ডিনাই কর, তুই ফ্যাক্টটা চেঞ্জ করতে পারবি না। তুই রাধিকাকে ভালোবেসে ফেলেছিস, আমি সেটা অবজার্ভ করেছি। রাধিকা বাড়িতে থাকলে তুই বিনা কারণ ওকে ফোন করতে থাকিস, অফিসে এলে তুই ওর সাথে ঝগড়া করতে পছন্দ করিস। ইনফ্যাক্ট আমি এটাও দেখেছি, তুই নিজের কেবিন থেকে না ওর প্রত্যেকটা মুভমেন্ট তুই ট্র্যাক করিস, কি করছে না করছে তুই ফলো করিস। হোয়াট? আমি সবটা দেখেছি, নিজের চোখে দেখেছি। আর কি বলতো, ফেভারিট কালার না মোটেই ইয়েলো নয়, পার্পল, যেটা তুই বলেছিলি। অ্যাকচুয়ালি আমার ফেভারিট কালার পার্পল। সেদিন গেমে তুই যা যা বলেছিলি সবটা ঠিক। তুই রাধিকাকে না অনেক বেটার চিনিস, অনেক বেটার। তুই নিজেকে যতটা চিনিস রাধিকাকেও ঠিক ততটাই চিনিস। বুলশিট। আমি বুঝতে পারছি তুই এখানে আমার লেগ পুল করতে এসেছিস তো। ঠিক আছে, করতে থাক। কর্ণ, তুই কেন অস্বীকার করছিস? আর কতদিন অস্বীকার করবি? দেখ, আমি না মানে প্রত্যেকটা পয়েন্ট, তোর প্রত্যেকটা ইমোশন ধরে ধরে বলতে পারবো। দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারবি, কিন্তু এই জয় বসু তোর বেস্ট ফ্রেন্ডকে তুই ঠকাতে পারবি না। জয়, হোয়াট ডু ইউ থিঙ্ক? তোর কি সত্যি মনে হয় আমি আবার প্রেমে পড়তে পারি? ইটস ইম্পসিবল। ব্রো, ইটস পসিবল। নো, ইটস নট। দেখ দেখ দেখ, আমি জানি তোর ফার্স্ট লাভ এক্সপিরিয়েন্স ভালো ছিল না, কিন্তু তাই বলে কি তুই জীবনে আর কাউকে ভালোবাসবি না? এই মাইন্ডসেট নিয়ে তুই এত বছর কাটালি, কিন্তু কি হলো আলটিমেটলি কি হলো? রাধিকাকে নিজে থেকে দূরে সরিয়ে রাখতে পারলি না তো? দেখ, কখন কার কিভাবে ইমোশন গ্রো করে না কেউ বুঝতে পারে না। আর তুই তো, তোর কথা আমি বাদই দিলাম। দেখ দেখ দেখ, প্লিজ বোঝার চেষ্টা কর। জয়, তুই তো জানিস আমার জীবনে ভালোবাসা কোনো জায়গা নেই। আর এই ভালোবাসা ওয়ার্ডকে আমি সবচেয়ে বেশি হেট করি। আর এখন তো আমি বিলিভই করি না যে ট্রু লাভ বলে কিছু এক্সিস্ট করে। অনেক বছর আগেই আমি নিজের মনের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, যাতে কেউ ঢুকতে না পারে। কর্ণ, ট্রু লাভ বলে না অনেকেই সেই ফিলিংটা বুঝতে পারে না। তুই তো ডেফিনেটলি বুঝতে পারিসনি। কি বলতো, ভালোবাসা হলে না সেই মানুষটার জন্য তুই সব কিছু করতে পারবি। তার কষ্ট হলে তুইও কষ্ট পাবি, সেই কষ্টটা তুই সহ্য করতে পারবি না। আর রাধিকা না তোর মনের বন্ধ দরজাটা না খুলে দিয়েছে, আর তুই অজান্তেই ওকে সেখানে জায়গা দিয়েছিস। দেখ, আমি তো বুঝতে পারছি, তুই কেন বুঝতে পারছিস? স্টপ। দেখ, অন্যভাবে নিস না, আমাকে একটু একা ছেড়ে দে। I want to stay alone, please. আচ্ছা, ঠিক আছে। I'll see you around, huh? Take your time. Relax. Please, Joy. Nice smell, huh? কি হলো? কি হয়েছে? দেখো, তোমার বস তো কিছুই শুনতে চাইছেন, আমি সবটাই তো বললাম। কি হচ্ছে এটা কি তোমার? কি হ্যাঁ, কি নাম? ডিজাইনস। তুই চাস ও সব সময় তোর পাশে থাকুক, ওর সাথে কথা বলতে তোর ভালো লাগে, ওর প্রেজেন্সটা তুই লাইক করিস, ওর সাথে ঝগড়া করতেও তোর ভালো লাগে। What do you mean? কে? কার কথা বলছিস তুই? আমি রাধিকার কথা বলছি। রাধিকা, স্যার ওভাবে মুখ ফিরিয়ে নিলেন কেন? প্রেজেন্টেশনে আমি ওনার সাথে একমত হতে পারিনি বলে কি উনি
এখনো আপসেট। রাধিকা, কি ভাবছো? কি হলো? না, বলছি স্যারের মুড কি বুঝলে? স্যার পুরো ঘেঁটে গেছে, পুরো ফুল ঘাঁটা, ফুল ক্র্যাক। তোমাকেই সামলাতে হবে, সামলাও। এই আমি না একটু আসছি, ঠিক আছে? আমার একটু তাড়া আছে। কি হয়েছে? এই একটু জল জুস খাও, ভালো লাগবে। হ্যাঁ, আমি খেয়ে নেবো। খেয়ে নেবে তো? পাক্কা? কটায় খাবে? জয়, আরে কি সুন্দর আঁকছিস, লুকোচ্ছিস কেন? দেখি। अरे छुपाओ मत, दिखाओ मम्मी को। हमारी बच्ची कितना अच्छा ड्राइंग बनाती है। जीजी, छुपा क्यों रही थी तुम? না কাকিমা, এমনি বসেছিলাম তাই আর কি। তো ট্যালেন্ট আছে বাবলি, লুকোচ্ছিস কেন? হ্যাঁ রে, ভাল লাগে ডিজাইনস বানাতে? আমি যখনই সুযোগ পাই নতুন জামার ডিজাইনস বানাই। আমি কাউকে কখনো দেখাইনি। ফ্যাশন ডিজাইনিং শিখবি? মা, যদি সুযোগ হয় নিশ্চয়ই শিখবো। বাহ, এ তো খুব ভালো কথা। আমি তো দাদাকে বলবো। अरे जीजी, ये तो कितनी अच्छी बात है ना। हमारी बच्ची ऑफिस जाएगी और करण बेटे के साथ रह के काम भी सीख जाएगी। একদম ঠিক বলেছিস। কর্ণর সাথে আমি কথা বলবো। নে নে, তাড়াতাড়ি আঁকাটা শেষ কর, দাদা এলে দেখাতে হবে তো। নে নে আঁক।
নষ্ট করে ফেললাম গো। আই এম সো সরি বাবলি। তুমি তো ফ্যাশন ডিজাইনার হবে, এই বাড়ির বিজনেস জয়েন করবে, অফিসে যাবে, তাই না? আচ্ছা, নিজের দিকে তাকিয়ে কখনো দেখেছো? তুমি জানো ফ্যাশন কাকে বলে? আগে নিজে ফ্যাশনেবল হও, তারপর না হয় অলিক স্বপ্ন দেখো। কেমন ডিসকাস্টিং। আর একটা কথা মনে রেখো, এই বাড়িতে ঢোকার একদম চেষ্টা করো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে? নিজের দিকে তাকিয়ে কখনো দেখেছো? তুমি জানো ফ্যাশন কাকে বলে? এই বাড়িতে ঢোকার একদম চেষ্টা করো না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি রাধিকার কথা বলছি। রাধিকা, যার সাথে না কথা বলে তুই থাকতে পারিস না, যাকে না দেখে তুই তোর দিন কাটে না। রাধিকা বাড়িতে থাকলে তুই বিনা কারণে ওকে ফোন করতে থাকিস, অফিসে এলে তুই ওর সাথে ঝগড়া করতে পছন্দ করিস। ফেভারিট কালার না মোটি ইয়েলো না, পার্পল, যেটা তুই বলেছিস সেদিন গেমে। তুই যা যা বলেছিলি সবটা ঠিক। তুই রাধিকাকে না অনেক বেটার জিনিস, তুই নিজেকে যতটা জিনিস রাধিকাকেও ঠিক ততটাই জিনিস। ট্রু লাভ বলে না অনেকেই সেই ফিলিংটা বুঝতে পারে না, তো ডেফিনেটলি বুঝতে পারিস না। সেই মানুষটার জন্য তুই সবকিছু করতে পারবি, তার কষ্ট হলে তুইও কষ্ট পাবি, সেই কষ্টটা তুই সহ্য করতে পারবি না। আর রাধিকা না তোর মনের বন্ধ দরজাটা না খুলে দিয়েছে, আর তুই অজান্তেই ওকে সেখানে জায়গা দিয়েছিস। ডান। আশা করি নতুন ডিজাইনসগুলো ওনার পছন্দ হবে। কি ব্যাপার, স্যারের কেবিনের আলো নেভানো কেন? স্যার, এভাবে কেবিনের লাইটস অফ করে বসে আছেন কেন আপনি? স্যার, আপনার শরীর ঠিক আছে তো? স্যার, স্যার কিছু হয়েছে আপনার? আপনি তো ঠিকভাবে কথাই বলছেন না আমার সাথে। ঝগড়া করার পরে আমাকে আর কেবিনেও ডাকেননি।
স্যার কথা বলুন না, দরকার হলে আপনি আমার সাথে ঝগড়া করুন, আমাকে বকুন, কিন্তু প্লিজ কথা বলুন। স্যার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে শেয়ার করতেই পারেন, কিন্তু এভাবে অন্ধকার ঘরে একা একা গুমড়ে থাকলে তো সমস্যাটা মিটে যাবে না, আমিও মেটাতে পারবো না। স্যার কিচ্ছু হয়নি। রাধিকা মিত্র এতগুলো কথা বললো আর কর্ণ সেন তাকে কিচ্ছু বললো না, ছাড়লো পর্যন্ত না। কর্ণ সেনের যমজ ভাই নন তো? না, আপনি কর্ণ সেন নন। এই কে আপনি? হ্যাঁ রাধিকা, ইম্পর্টেন্ট কিছু বলা থাকলে বলো, না হলে গিয়ে কাজ করো। গো। বেটার নাও কর্ণ সেন ইজ ব্যাক। এক মিনিট। चाहतों का मजा फासलों में এবার তাহলে কাজের কথা বলি আমরা। স্যার ওই প্রেজেন্টেশনটার কি হলো আপনি তো বললেন না? প্রেজেন্টেশন? হ্যাঁ প্রেজেন্টেশন, যেটার জন্য সাত সকালে আপনি আমাকে অফিস আসতে বললেন, যেটার জন্য আপনি আমার সাথে ঝগড়া করলেন। স্যার আপনি ভুলে গেছেন? ওটা কাল হবে। মানে? কাল হবে মানে কাল হবে। তাহলে আমি মানে আপনি আমাকে এত তাড়াতাড়ি অফিস আসতে বললেন কেন? হ্যাঁ স্যার এত সকালে আমি ঠিক আছে, প্ল্যানিং এ ভুল হয়ে গেছে, সো প্ল্যানিং চেঞ্জ করে দিয়েছি। এবার আমি শিওর ছোটখাটো কিছু হয়নি, বড় সড়ো কোনো সমস্যা হয়েছে আপনার। কর্ণ সেন এক বাক্যে নিজের নিজের ভুলটা স্বীকার করে ফেললো। ওরে রাধিকা, কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে। কর্ণ সেন নিজের ভুল একবারে স্বীকার করে ফেললো। না না, টেনশনে আছে, কি হয়েছে সেটা সেটা বের করতেই হবে। স্যার স্যার কি হয়েছে বলুন না, আমি তো জানার চেষ্টা করছি, প্লিজ বলুন না কি হয়েছে, আমি তো জিজ্ঞেস। স্যার আমি জাস্ট জানার চেষ্টা করছি। স্যার স্যার শুনুন না আমার কথাটা শুনুন। বাবা, মানুষটা রেগে চলেই গেল। কিছু তো একটা হয়েছে ওনার, কিছু তো একটা হয়েছে। ছোট, দেখ তো ছোট, এটা কেমন হয়েছে? अरे वाह जीजी, इतना सुंदर सेट, बहुत अच्छा डिजाइन है। मैं आपको पहना देती हूँ, बहुत अच्छा लगेगा आप पर। আরে আরে, এটা আমার জন্য নয়, তাহলে এটা আমার। বাবলি, একটু এদিকে আয় তো। হ্যাঁ মা।
দেখ তো পছন্দ? খুব সুন্দর। এটা আমি তোর বিয়ের জন্য গড়িয়েছি। সত্যি এমন কপাল থাকা চাই কিন্তু। কথায় কথায় দামি দামি উপহার গয়না মুখ ফুটে যাওয়ার আগেই হাজির হয়ে যাচ্ছে। এটা তুমি কি বলছো পায়েল? মা মেয়ের জন্য গয়না করাবে, বাড়ির কেউ ভালোবেসে তাকে কিছু দেবে, এতে কপালের কি আছে? বড়মা, ও তো এবাড়ির মেয়ে নয়, ও একজন অ্যাকাউন্টেন্টের মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পর তোমরা ওকে অ্যাডপ্ট করছো। আহা, ও তো সেন বাড়ির মেয়ে নয়। পায়েল, এরকম কথা যেন আমি আর কোনোদিনও তোমার মুখে না শুনি। বাবলি আমার মেয়ে, এই সেন বাড়ির মেয়ে। বাবলি, যা তো, এটা গিয়ে আমার আলমারিতে তুলে রাখ। এই না না মা, এটা তুমি রেখে দাও, আমার এসব কিছু লাগবে না। তোর কি লাগবে কি লাগবে না সেটা আমি আর তোর বাবা বুঝবো। আমি যখন বলেছি যা, এটা নিয়ে গিয়ে রেখে থাক বাড়িতে, যা। বাবলির সামনে এরকম ব্যবহার যেন আমি দ্বিতীয়বার না দেখি পাই। কাউকে আঘাত করা খুব সহজ, কিন্তু আপন করে নেওয়া কঠিন। আপন না করতে পারো, আঘাত করার অধিকারও তোমার নেই। সরি টু সে বড়মা, বাবলি কিন্তু গরিব ফ্যামিলি থেকে বিলং করে। দেখেছো কি বলছি আমি? ওর তো ফ্যামিলি নেই, বাবা মা নেই, কেউ নেই। এরকম মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়, খুব সাবধান বড়মা। আমি বাবলিকে ততটাই বিশ্বাস করি যতটা আমি আমার ছেলে কর্ণকে করি। আর আমি জানি বাবলি এ বাড়ির সাথে কোনোদিনও কিচ্ছু খারাপ করবে না। বড়মা তুই क्या बहू, क्या मिलता है तुम्हें दूसरे लोगों को छोटा दिखा के, नीचा दिखा के? कम से कम बबली के साथ तो ऐसा मत करो। वो तो तुम्हारी बहन जैसी है, छोटी बहन जैसी। क्या करती हो तुम? ये भगवान। হ্যাঁ সেই তো, আমি খারাপ। এত বিশ্বাস ওই বাইরের মেয়েটার ওপর? ঠিক আছে, নো প্রবলেম। তবে আমি এই বিশ্বাস ভাঙার কাজটা এবার শুরু করব।